সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকেই চোখ যায় সেদিকেই মন হারিয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে। আজ আপনাদেরকে এই গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনার মন মুগ্ধ হতে পারে। চোখ জুড়ানো গ্রামের গ্রামীণ সৌন্দর্য, কৃষকদের কর্মব্যস্ততা, শৈশবের হারিয়ে যাওয়া নানান স্মৃতিসহ অনেক কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। বেলা 10টা থেকে 11টা। গ্রামের রাস্তায় ভারী কোনো যানবাহন নেই। রাস্তার দুপাশ ধরে ছোট ছোট কাশবন, আর কৃষক তার গৃহপালিত পশুগুলো রেখে গিয়েছে রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য। আমি হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর উপভোগ করছি কনক্রিটের এই দুনিয়া থেকে গ্রামের এই স্নিগ্ধ বাতাস ও মনোরম একটি পরিবেশ, যা আমার হৃদয়কে সত্যি সত্যি অনেক উৎফুল্ল করে তুলেছে। ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ভরা বর্ষায় গ্রামের ছোট ছোট খালবিলগুলো যেন তাদের পুরনো যৌবন ফিরে পেয়েছে। রাস্তার দুপাশ ধরে সারি সারিভাবে তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, দুপাশ ধরে থই থই করছে পানি। আর গ্রামের এই সৌন্দর্য যে উপভোগ করেছে সেই জানে যে গ্রামের সৌন্দর্য কতটা। সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আমরা গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে ফিরে যাব শৈশবের সুন্দর একটি মুহূর্তে। আর আমার সাথে রয়েছে স্বাধীন, তুহিন, শুভ, রিয়ান, রিদওয়ান সহ আরও অনেকেই। আজ পবিত্র জুমার দিন আমরা সবাই মিলে খালপাড়ে গোসল করতে যাব। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি আমাদের গ্রামের, যে আমাদের বাড়ি রয়েছে বাড়ির পশ্চিম পাশ দিয়ে একটি রাস্তা গেছে, নতুন রাস্তা হয়েছে। এই রাস্তাতে হেঁটে হেঁটে যাব, এবং এই রাস্তাটা যাওয়ার পর আমরা চলে যাব পশ্চিম বিলে। আমাদের একটি বিল রয়েছে, সেই বিলে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে খালপাড়ের দিকে যাব। এবং বিল পাড়ে যে কিছু গ্রামীণ সৌন্দর্য রয়েছে, কৃষকদের আনাগোনা রয়েছে, কৃষকরা মাটিতে কাজ করছেন, এবং ওইখানে কৃষকরা তাদের যে গৃহপালিত পশু রয়েছে তাদেরকে খাবারের জন্য নিয়ে আসছে, ঘাস খাচ্ছে, এবং আশপাশটা যে একটা সুন্দর পরিবেশ রয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশাপাশি আমার সাথে যারা রয়েছে স্বাধীন, তুহিন, এরা সবাই খালি গায়ে রয়েছে। আমি তাদের পিছনে ভিডিও করে করে যাচ্ছি, এবং তারা যে যাচ্ছে তাদের যে যাওয়ার কথোপকথন, তাদের যে কথাবার্তা, আমরাও একটা সময় শৈশবে যখন চলাফেরা করেছি আমরাও এইভাবে কথাবার্তা বলেছি, আমরা একসাথে এইভাবে চলাফেরা করেছি। আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, তারা আজ নেই। আমরা এক পর্যায়ে তাদের কয়েকটা ফটো সেশন করলাম। ফটো সেশন করার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আমরা বিলপাড়ে যাব, বিলপাড়ের কিছু গ্রামীণ সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো বলেছি। আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এর আশপাশটা দেখেন আপনারা, কত সুন্দর একটি পরিবেশ, যে পরিবেশটা মানে আমাকে তো মুগ্ধ করছেই। কিংবা আপনারা যদি আপনাদের গ্রামের এরকম একটা সুন্দর পরিবেশে যান, আপনার মনটাও অবশ্যই মুগ্ধ হতে পারে। আমরা এখন এই মুহূর্তে প্রায় আমাদের যে কাঙ্ক্ষিত যে বিলপাড় রয়েছে বিলপাড়ের খুব কাছাকাছি চলে আসছে। আর আজকের যে আকাশটা, আজকের আকাশে কোনো মেঘলা আভাস নেই, কেননা গতকাল রাত্রে যে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর সকালে আকাশটা অনেক পরিষ্কারই থাকে, এটা আমরা অনেকেই জানি। তো দর্শক, আমরা আস্তে আস্তে দেখি সামনের দিকে আগাবো। তার আগেই বাচ্চা কাচ্চারা আমার আগে চলে গেছে, এবং তারা হয়তোবা আমরা সামনের দিকে যেয়ে দেখবো যে তারা বিল পাড়ে পানিতে সাঁতরাচ্ছে, সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
তো দর্শক, আমরা এখন আস্তে আস্তে এই গ্রামের কিছু গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে চলে যাব খালপাড়ের দিকে। দর্শক, আপনারা তো দেখলেন যে এইসব ছোট ছোট বাচ্চারা তারা পানিতে নেমে সাঁতার কাটছে। আসলে এই যে একটা শৈশবের সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা তো আমাদের আর ফিরে আসবে না। তবে আমরা এদের থেকে আরও অনেক বেশি অনেক সময় পার করেছি শৈশবে। এরকম সাঁতরেছি, দৌড়েছি, লাফিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আজ সময়ের বিবর্তনে আমাদের এটা করা সম্ভব নয়। তবে আপনারা, আমরা, আমাদের যে ছোট ছোট সন্তানাদি রয়েছে, ভাই রয়েছে, ভাতিজা রয়েছে, তাদের প্রত্যেককে আমরা যেন উদ্বুদ্ধ করতে পারি তারা যেন শৈশবের এই সময়টাকে মোবাইল গেমস, মুঠোফোন ইত্যাদি এসবে যেন তারা সময় না দিয়ে শৈশবের সময়টা যেন তারা এভাবে পার করতে পারে। আর অবশ্যই আমরা সেটাকে যেন সমর্থন করি। তো দর্শক, আমরা আস্তে আস্তে এই গ্রামের কিছু গ্রামীণ সৌন্দর্য দেখে তারপর আমরা চলে যাব খালপাড়ের দিকে। খালপাড়ের দিকে একটু সাঁতরে তারপর আমরা আস্তে আস্তে আবার আমাদের নিরে ফিরব। কি যেমন ভাই ভাই তুলছুন কিসে কতগুলো মাছ পাইছো? অনেকগুলো। অবশেষে আমরা চলে আসছি আমাদের প্রিয় খালপাড়ে। এখন এই খালপাড়ে আমি নিজেও কিছু সময় গোসল করব এবং আপনাদেরকে একটু যে শৈশবের স্মৃতি সেটাকে একটু জাগান দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি আমার যে কন্টেন্ট সেটা অধিকাংশই হচ্ছে গ্রাম রিলেটেড। আমি গ্রাম রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করব যে আপনারা আপনাদের যে সন্তানাদি রয়েছে তাদের সকলকেই গ্রামের যে পরিবেশ রয়েছে, গ্রামের যে সৌন্দর্য রয়েছে সেটাকে উপভোগ করার আহ্বান থাকবে এবং আপনারাও গ্রামকে উপভোগ করবেন। চলুন আমরা একটু এই খালপাড়ে লাফালাফির দৃশ্য দেখি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।